সব আলোচনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উত্তাল ভারত, মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান তেহরানের, হুমকি দিল তেল আবিবও বাবেল মানদেবে হামলার। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে উত্তাল ভারত। দিল্লির পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই টানা বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তাতেও থামছে না বিক্ষোভ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার মধ্যরাতে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও বার্তায় প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। তবে বিরোধীরা এই বার্তাকে আখ্যায়িত করেছে নিছক লোক দেখানো পদক্ষেপ হিসেবে। গত প্রায় 1.5 মাস ধরে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি নামের একটি ছাত্র আন্দোলন। NEET ইউজি প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে শুরু হওয়া এই আন্দোলনের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। বৃহস্পতিবার রাতে যন্তর মন্তরে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হলে এবং একাধিক মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হলে উত্তেজনা তুঙ্গে ওঠে। এমন পরিস্থিতিতে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনা কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক। গত 2.5 মাসে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, দোষীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এবং প্রায় 22 লাখ শিক্ষার্থীর পরীক্ষা যাতে দ্রুত নেওয়া যায় সে ব্যবস্থাও করেছে সরকার। মোদী আরও জানান, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ তিনি আগেই দিয়েছিলেন এবং বৃহস্পতিবার গভীর রাতেই সংশ্লিষ্ট দপ্তর তার একটি খসড়া প্রস্তাব তার কাছে জমা দিয়েছে। শুক্রবার মন্ত্রিসভা বৈঠকে এ নিয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, সহকর্মীদের মতামত নেওয়ার পর প্রস্তাবটি চূড়ান্ত রূপ পাবে এবং চলতি বর্ষাকালীন অধিবেশনেই এ সংক্রান্ত বিল পাশের চেষ্টা করা হবে। তবে মোদীর এই আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারী ও বিরোধী দল। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে করা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই করুণ মধ্যরাতের ভিডিও দিয়ে যেন শিক্ষার্থীদের বুদ্ধিমত্তাকে অপমান করা না হয়। তিনি 3টি দাবি তুলে ধরেন: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করা, বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগকারীদের শাস্তি দেওয়া এবং প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা। আন্দোলনকারী সংগঠনটির পক্ষ থেকেও বলা হয়, ফাস্ট ট্র্যাক আদালতের প্রস্তাব প্রকৃত সমাধান নয়, বরং মূল সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর কৌশল মাত্র। তাদের দাবি, শিক্ষামন্ত্রীর অযোগ্যতার কারণেই বারবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। এটিভি USA ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তেহরানে ছুটে গিয়েছিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি, কিন্তু ইরান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রশ্নের সমাধান ছাড়া কোনো সাময়িক চুক্তিতে রাজি নয় তেহরান। উল্টো ট্রাম্প হামলা বাড়ালে তেল আবিবও লোহিত সাগরে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের রিপোর্টে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাহিদি একটি জ্যেষ্ঠ প্রতিনিধি দল নিয়ে তেহরান সফর করেন। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, শীর্ষ আলোচক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন তিনি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, টেবিলে রাখা একমাত্র প্রস্তাবটি তারা প্রত্যাখ্যান করেছেন। তেহরানের অবস্থান স্পষ্ট, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রশ্নের সুরাহা না করে কোনো সাময়িক চুক্তিতে তারা আগ্রহী নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, সমস্যা মধ্যস্থতাকারী খোঁজা নয়, সমস্যা হলো আমেরিকার অযৌক্তিক, লোভী ও নিয়ন্ত্রণকামী মনোভাব। এদিকে ট্রাম্প আগের চেয়ে বড় ও ব্যাপক হামলার ইঙ্গিত দেওয়ার পরই ইরান তার পাল্টা অবস্থান স্পষ্ট করেছে। দুজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন হামলা তীব্র হলে ইরান আঞ্চলিকভাবে লড়াই ছড়িয়ে দেবে, যার মধ্যে রয়েছে ইসরায়েলের তেল আবিবে সরাসরি হামলা।
এর পাশাপাশি ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীকে কৌশলগত লোহিত সাগরে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তেহরান। বাব আল মানদেব বন্ধ হলে বিশ্বব্যাপী সমুদ্রপথে পণ্য পরিবহন মারাত্মকভাবে বিপর্যস্ত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানান, ইরান ও ইরাকের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আঞ্চলিক পরিস্থিতির বিবেচনায় ইরাকি প্রধানমন্ত্রী এই সফর বিশেষ গুরুত্ব বহন করে। ইরাকি প্রধানমন্ত্রী তার পর্যবেক্ষণ ও ধারণা ইরানি কর্মকর্তাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন, তবে কোনো অগ্রগতি হয়নি। ইরানি সামরিক বাহিনী ইতিমধ্যে মার্কিন হামলা তীব্র হওয়ার আশঙ্কায় প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানা গেছে। তেহরান সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হলে কিভাবে পাল্টা দেওয়া হবে সেই পরিকল্পনাও চূড়ান্ত করা হচ্ছে। মার্কিন ইরান সংঘাত এখন সবচেয়ে বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে বিশ্বের 60টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের ঘোষণা অনুযায়ী বাণিজ্য আইনের 301 ধারার আওতায় নেওয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে আজ শুক্রবার মধ্যরাত থেকে, ঠিক যে মুহূর্তে ট্রাম্প প্রশাসনের আগের 150 দিনের সাময়িক বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবারও বিশ্বের 60টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। নতুন এই শুল্ক 2 স্তরে ভাগ করা হয়েছে। যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে বা আংশিকভাবে তা কার্যকর করেছে, তাদের উপর বসেছে 10% শুল্ক। এই তালিকায় আছে বাংলাদেশ, ভারত, কানাডা, যুক্তরাজ্য, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা সহ বেশ কিছু দেশ। মার্কিন বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায় জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করার অঙ্গীকার আগেই করেছিল ঢাকা, যে কারণে তুলনামূলক কম হারে শুল্ক পড়েছে বাংলাদেশের উপর। যেসব দেশ এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি তাদের গুনতে হবে 12.5% শুল্ক। এই তালিকায় রয়েছে চীন, ভিয়েতনাম সহ 38টি দেশ। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ক্ষেত্রেও আগের থেকে বিদ্যমান শুল্ক হারের সঙ্গে সমন্বয় করে মোট 10 থেকে 12.5% শুল্ক নির্ধারণ করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল থেকে জোরপূর্বক শ্রম দূর করার লক্ষ্যে এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্র প্রায় 1 শতাব্দী ধরে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করে আসছে এবং কড়াকড়িভাবে তা প্রয়োগ করছে বলে দাবি করেন তিনি। বাণিজ্য অংশীদারদেরও একই পথে হাঁটার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, জ্বালানি, বিরল খনিজ, নির্দিষ্ট কিছু ধাতু, গরুর মাংস, কফি, কিছু ফল, সবজি, ঔষধ এবং উড়োজাহাজের যন্ত্রাংশকে এই শুল্কের আওতায় থেকে বাদ দেওয়া হয়েছে। পোশাক ও বস্ত্র খাতের জন্য আলাদা একটি প্রক্রিয়ারও প্রস্তাব করেছে ইউএসটিআর, যার আওতায় নির্দিষ্ট পরিমাণ পোশাক আমদানি কম হারে শুল্কে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে। এই শুল্ক দ্বিতীয়বারের মতো ট্রাম্প প্রশাসনের বিকল্প শুল্ক নীতি প্রয়োগের চেষ্টা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছিলেন। এরপর বাণিজ্য আইনের 122 ধারা ব্যবহার করে 150 দিনের জন্য সামরিক 10% বৈশ্বিক শুল্ক আরোপ করেছিল প্রশাসন, যার মেয়াদ ফুরাচ্ছে আজ। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ঢাকা সহ সারা দেশে ঝড়ো বৃষ্টি হতে পারে 5 দিন, 3 বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। অবশেষে সকল আলোচনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে পদত্যাগের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। পদত্যাগের বিষয়ে তিনি জানিয়েছেন, এটা তো সর্বজন বিদিত, আমার মুখ থেকে শুনে কি লাভ, আই এম সিক সো ইট ইজ ডান। 76 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। যদিও রাষ্ট্রপতি পদটি সাংবিধানিকভাবে মূলত আনুষ্ঠানিক, 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার ভূমিকা বিশেষ গুরুত্ব পায়। রয়টার্স জানিয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি
চাপের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্র জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। মন্ত্রী বলেন, শিল্প উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক বাজেটে বিনিয়োগ ও শিল্পায়ন উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গণতন্ত্রকে টেকসই করতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার উপরও গুরুত্ব দেন তিনি। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 5 দিন ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কাও রয়েছে এ সময়। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাস সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়, দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান এলাকায় চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, পরিবার পরিকল্পনা ও শিশু স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে দর কিছুটা বাড়লেও গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন করে শুল্ক আরোপের ফলে আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো বাস্তব পরিবর্তন ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের আগের যে নীতি ছিল, দেশটির নিজস্ব আইন অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল থাকবে, তবে তা নতুন নিয়মে কার্যকর হবে। ফলে নতুন শুল্ক আরোপের প্রভাব বাস্তবে একই থাকছে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে ফাইনালের পর্দার আড়ালে মেসির মানবিক গল্প। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। এবার খেলার খবর। বিশ্বকাপ ফাইনাল স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। তবে মাঠের এই হারের বাইরেও লিওনেল মেসিকে নিয়ে এখন আলোচনা হচ্ছে ভিন্ন এক কারণে। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার পরিবারের জন্য বিশ্বকাপ ফাইনাল দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন খোদ মেসি নিজেই। বিস্তারিত টেস্ট রিপোর্টে। আর্জেন্টাইন সাংবাদিক ইয়ানিনা লাতোর বরাত দিয়ে জানা গেছে, ভোজিনহার পরিবারের 4 সদস্যর পক্ষে আর্থিক কারণে স্টেডিয়ামে বসে খেলা দেখা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানার পর মেসি নিজ উদ্যোগে তাদের জন্য টিকিটের ব্যবস্থা করেন, যাতে তারা গ্যালারিতে বসে ফাইনাল উপভোগ করতে পারেন। শুধু ভোজিনহার পরিবার নয়, বিশ্বকাপ চলাকালে আর্থিক সংকটে থাকা আরও অনেকের জন্যই নিজের পকেট থেকে টিকিট কিনেছিলেন মেসি বলে দাবি করেছেন ওই সাংবাদিক। তবে টুর্নামেন্ট চলাকালে বিষয়টি প্রকাশ্যে আসেনি। ফাইনালের পরই এটি সামনে আসে।
এবারে বিশ্বকাপে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনার বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন তিনি। ওই ম্যাচ শেষে মেসি নিজে গিয়ে জড়িয়ে ধরেন প্রতিপক্ষ গোলরক্ষককে, প্রশংসা করেন তার পারফরমেন্সের। পুরো আসরে মোট 18টি সেভ করে নজর কাড়েন ভোজিনহা। তার এই পারফরমেন্সের সুবাদে এক পর্যায়ে গুঞ্জন ছড়ায় মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন তিনি। যদিও সেই আলোচনা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাবে রূপ নেয়নি। মাঠের লড়াইয়ে শিরোপা না জিতলেও মাঠের বাইরের এই গল্পে মন জিতে নিয়েছে মেসি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। দীর্ঘ 17 বছর পর ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে আবারও টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। 2027 সালের মে মাসে ইংল্যান্ড সফরে যাবে টাইগাররা। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি তাদের 2027 সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করলে এই ঐতিহাসিক টেস্টের বিষয়টি নিশ্চিত হয়। আগামী 28 মে থেকে 1 জুন পর্যন্ত ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। 2010 সালের পর এই প্রথম ইংল্যান্ড নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজনের সুযোগ পাচ্ছে। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পুরুষ দলের একমাত্র টেস্টের পাশাপাশি 2027 সালে ইংল্যান্ডে সফর করবে বাংলাদেশ নারী দলও। তারা ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজটি দিয়ে ইংল্যান্ড নারী দলের ঘরের মাঠের মৌসুম শেষ হবে। 8 সেপ্টেম্বর নর্থহ্যাম্পটনে টি-20 সিরিজ দিয়ে শুরু হবে নারীদের সফর, যা শেষ হবে 24 সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের চূড়ান্ত ম্যাচের মধ্য দিয়ে। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে এবার সরব হলেন বলিউড অভিনেত্রী ও লেখক টুইঙ্কেল খান্না। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মুখেও অনড় তরুণদের সাহসের প্রশংসা করেছেন তিনি। তবে একই সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন যে এই পরিস্থিতিতে তাদের পড়তে হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিল্লি ও মুম্বাইয়ের বিক্ষোভের একাধিক ছবি শেয়ার করেন টুইঙ্কেল খান্না। এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে মুম্বাইয়ের শিবাজি পার্কের একটি ছবি, যেখানে আটক আন্দোলনকারীদের বহনকারী পুলিশের প্রিজন ভ্যান একাই আটকে দাঁড়িয়ে আছেন 27 বছর বয়সী মডেল রিয়া আহির। ছবির ক্যাপশনে টুইঙ্কেল লিখেছেন, আমি এমন একটি দেশের নাগরিক হিসেবে গর্বিত যেখানে আমাদের তরুণ প্রজন্মের এখনো প্রতিবাদ জানানোর, প্রতিরোধ গড়ে তোলার এবং টিয়ার গ্যাস ও লাঠির আঘাত সহ্য করার সাহস রয়েছে। তবে দুঃখের বিষয়, তাদের বাধ্য হয়ে এসবের মুখোমুখি হতে হচ্ছে। এই আন্দোলনের প্রতি এরই মধ্যে বলিউডের বহু তারকা সমর্থন জানিয়েছেন। শাবানা আজমি ও প্রকাশ রাজ সরাসরি যন্তর মন্তরে গেছেন। সামাজিক মাধ্যমে সমর্থন জানিয়েছেন সালমান খান, ইমরান খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা ও রাজকুমার রাও সহ আরো অনেকে। আন্দোলনকারীদের 3টি প্রধান দাবি রয়েছে: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষার মানসিক চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং শিক্ষা ব্যবস্থায় পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ দিল্লির যন্তর মন্তরে জড়ো হচ্ছেন। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা এই আন্দোলন স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষা পদ্ধতিতে কার্যকর সংস্কার ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সব আলোচনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উত্তাল ভারত, মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান তেহরানের, হুমকি দিল তেল আবিবও বাবেল মানদেবে হামলার। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়।
ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।